নমস্কার সবাইকে। ম্যাসিভ একটা নিউজ সামনে আসছে। আমাদের ভারত নাকি ডিপ্লয় করতে চলেছে এবার সাপ আর কুমির বাংলাদেশের বর্ডারে। কারণটা কি? কারণটা হলো সেই ইললিগাল ইনফিল্ট্রেশন। আমাদের ভারত কন্টিনিউয়াসলি যে বাংলাদেশের তরফ থেকে ইললিগাল ইনফিল্ট্রেশন নিয়ে প্রবলেমটা ফেস করছে, সেটাকে এবার পুরোপুরি সমাধান করার জন্য। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের ভারত আর বাংলাদেশের বর্ডারটা হলো লার্জেস্ট ল্যান্ড বর্ডার। ঠিকই শুনেছেন, পাকিস্তানের সাথে না, নেপালের সাথে না, চীনের সাথেও না, বাংলাদেশের সাথে হলো আমাদের ভারতের লার্জেস্ট ল্যান্ড বর্ডার। আর এই পুরো বর্ডারটাই এখন আমাদের ভারতের কাছে একেবারেই সেন্সিটিভ এরিয়াতে পরিণত হয়ে গেছে। কন্টিনিউয়াস ইনফিল্ট্রেশন, যার জন্য দেখুন আমাদের ভারতের তরফ থেকে অলরেডি ফেন্সিং এর কাজ শুরু হয়ে গিয়েছিল, যার ফলে টোটাল 4100 কিলোমিটারের মধ্যে থেকে 3200 কিলোমিটারের মতন ফেন্সিং এর কাজ অলরেডি কমপ্লিট হয়ে যায়। বাট বাকি 850 কিলোমিটারের ওপর ফেন্সিং এর কাজ কিন্তু এখনো কোনোভাবে শুরু হয়নি। এই 850 কিলোমিটারের মধ্যে আবার বেশিরভাগটাই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। আপনি ভালো মতনই জানেন, ল্যান্ড অ্যাকুইজিশন, হেনাদানা ইত্যাদি বিভিন্ন কারণে এই কাজটাকে কমপ্লিট করা যায়নি, যে কারণে আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের পুরো বর্ডারটাই মেজর একটা ইস্যুতে পরিণত হয়ে গেছে। তার উপর আবার দেখুন, এই যে টোটাল 850 কিলোমিটার এখনো বাকি রয়েছে, এর মধ্যে থেকে আবার 175 কিলোমিটারের মতন আবার যেখানে আবার কোনোভাবেই কোনো রকমের ফেন্সিং এর কাজ করা সম্ভব না। কারণটা হলো এই পুরো 175 কিলোমিটার এরিয়া, সেটা হলো টোটালি বলতে গেলে রিভারিন বা মার্শি ল্যান্ডের মতন, মানে বলতে পারেন দলের মতন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমাদের ভারত আর বাংলাদেশের বর্ডারে বেশ কতগুলো এমন এরিয়া রয়েছে যেগুলো হলো নদীর আশেপাশের এরিয়া, সাথে হলো আবার বেশ খানিকটা সুন্দরবনের মাঝখান দিয়ে চলে যাওয়া এরিয়া, যেসব জায়গাগুলোতে বলতে গেলে কোনো রকমের কোনো সলিড ল্যান্ড নেই, সবসময় দলের মতন হয়ে থাকে। তার উপর আবার হঠাৎ করে জোয়ারের কারণে বা অতিরিক্ত পরিমাণের বৃষ্টির কারণে জলে পুরোপুরি ভেসে যাওয়া, যে কারণেই ইজি না কোনো রকমের কোনো ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করা, কোনো রকমের কোনো ফেন্সিং এর কাজকে এই বর্ডারে কমপ্লিট করা। মানে ধরেন সুযোগ বুঝে কোনো রকমের কোনো ফেন্সিং এর কাজ কমপ্লিট করা হলো, দেন তারপরে আবার হঠাৎ করে জোয়ার বা হঠাৎ করে আবার বৃষ্টি, যা কিছু সব ফেন্সিং এর কাজ হয়েছিল সেই সবকিছুই আবার পুরো ভেসে যাবে, যার ফলে এইসব এরিয়াগুলোতে ইজি না কোনো রকমের কোনো ইনফ্রাস্ট্রাকচার বা ফেন্সিং এর কাজকে কমপ্লিট করা। টোটাল এরকম 175 কিলোমিটার এরিয়া কোনোভাবেই সম্ভব না ফেন্সিং করা। আর যে কারণেই এই পুরো এরিয়াগুলো আমাদের ভারতের ক্ষেত্রে বিশাল একটা হেডেকে পরিণত হয়ে বসে আছে, আমাদের ভারতের ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বিশাল একটা কনসার্নে পরিণত হয়ে বসে আছে। আর ঠিক সেই কারণেই হঠাৎই এরকম একটা নিউজ, আমাদের ভারতের হোম মিনিস্টার অমিত শাহজি বিএসএফ এর সাথে হাই লেভেলের বেশ কতগুলো মিটিং করে ডাইরেকশন দিয়েছেন যে এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি ভাবতে, সাপ আর কুমির ডিপ্লয় করে কোনোভাবে বর্ডারকে সিকিউর করা যায় কিনা সেটা নিয়ে ভাবতে। কতটা ফিজিবল হবে এই অপশনটা সেটা দেখার জন্য অলরেডি বিএসএফ কে অর্ডার দিয়ে দিয়েছেন। আর আমাদের বিএসএফ সাথে সাথেই বর্ডার এরিয়াগুলোতে গিয়ে কতটা এই অপশনটা প্র্যাকটিক্যাল হবে, ফিজিবল হবে, সেফ হবে কিনা, এফেক্টিভ কতটা হবে, এই সবকিছু নেই ইন্সপেকশন প্রপারলি শুরু করে দিয়েছে। এখন দেখুন, এখানে বেশ কতগুলো আবার কোশ্চেন আসছে। প্রথমটা হলো, আমাদের অমিত শাহজি কি প্রপারলি পুরোপুরি ডাইরেকশন দিয়ে দিয়েছেন ডিপ্লয়মেন্টের জন্য আমাদের ভারত আর বাংলাদেশের বর্ডারে সাপ আর কুমিরকে ডিপ্লয় করার জন্য? ওয়েল, অ্যাকচুয়ালি না। এখন বর্তমানে ডিরেকশন দিয়েছেন, কতটা ফিজিবল হবে এই অপশনটা, কতটা সম্ভব হবে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করার জন্য বলে দিয়েছেন। বাট এখনই কিন্তু প্রপারভাবে পুরো সিদ্ধান্তটাকে নিয়ে ফেলেননি। নাও নেক্সট কোয়েশ্চেনটা হলো, লজিকটা কি? লজিকটা হলো ক্রোকোডাইল আর সাপকে দিয়ে একটা বলতে গেলে নো ম্যানস ল্যান্ড তৈরি করা আমাদের ভারত আর বাংলাদেশের বর্ডারে, যাতে সেই সাপ আর কুমিরের ভয়ে বাংলাদেশিরা ইলিগালি কোনোভাবে আমাদের ভারতে ইনফিল্ট্রেট করার ব্যাপারটা নিয়ে ভয় পায়, আমাদের ভারতে যাতে আর কোনোভাবে ইলিগালি ইনফিল্ট্রেট অ্যাকচুয়ালি না করে। নাও এবার দেখুন, আপনি তো কোশ্চেন করতে পারেন যে কতটা পসিবল এই অ্যাকচুয়ালি অপশনটা সম্ভব কি অ্যাকচুয়ালি এরকমটা করে ফেলা? ওয়েল, প্রবলেম কিন্তু অবশ্যই আসবে। প্রথমটাই হলো, সাপ বা কুমিরের মতন এরকম সব রেপটাইলদের ইজি না কোনোভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা, সেই প্রবলেমটা অবশ্যই রয়েছে। তারপর আবার এই সাপ বা কুমিরগুলো সেই নতুন এনভায়রনমেন্টে গিয়ে সার্ভাইভ করবে কিনা সেটাও একটা ব্যাপার। তারপর আবার এই জিনিসটা ডাবল এজড সোর্ডের মতন কাজ করতে পারে, মানে দুধারী তলোয়ার। উল্টে আমাদের ভারতের ওপরেই হয়তো ব্যাকফায়ার করে গেল, মানে বর্ডার এরিয়াতে আমাদের ভারতের যে মানুষরা থাকে তারাই উল্টে হয়তো এফেক্টেড হয়ে গেল।
কুমির আর সাপরা হয়তো তাদের ওপরেই এফেক্ট ফেললো, সেটা হওয়ারও একটা ব্যাপার রয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো কস্টের ফ্যাক্টরটা। 175 কিলোমিটার টোটাল এরিয়া, সেখানে হিউজ নাম্বারে সাপ আর কুমির ডিপ্লয় করা, তার উপর আবার তারা সেখানে সার্ভাইভ করতে পারবে কিনা, তাদেরকে আবার একটা পার্টিকুলার জায়গার মধ্যে রেস্ট্রিক্টেড রাখা ইজি না, কম খরচের ব্যাপার না। সো সেদিক থেকে চিন্তাটা অবশ্যই রয়েছে। নাও এবার সব থেকে বড় কোশ্চেনটা হলো, আর কি এরকম কোনো দেশ আছে যে দেশ অ্যাকচুয়ালি এরকম আমাদের ভারতের মতন করেই সাপ বা কুমির ডিপ্লয় করে নিজেদের বর্ডারকে অ্যাকচুয়ালি সিকিউর রাখার কথা ভেবেছে বা অলরেডি ডিপ্লয় করেছে? ওয়েল, অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পই নিজের প্রথম টার্মে এরকম ঠিক এই জিনিসটার ব্যাপারেই ভেবেছিলেন। অ্যাকচুয়ালি ইউএস এর সাথে মেক্সিকোর বিশাল বর্ডার, মেক্সিকোর তরফ থেকে ইউএস বিশাল পরিমাণে রেগুলারলি ইললিগাল ইনফিলট্রেশনের ব্যাপারটা ফেস করে। সো ট্রাম্পও নিজের ফার্স্ট টার্মে এই জিনিসটার ব্যাপারেই ভেবেছিলেন, সাপ বা অ্যালিগেটর ডিপ্লয় করে মেক্সিকোর বর্ডারটাকে পুরোপুরি সিকিউর করা, মেক্সিকোর তরফ থেকে ইললিগাল ইনফিলট্রেশনটাকে পুরোপুরি আটকানো। অ্যাকচুয়ালি দেখুন, এই যে ইললিগাল ইনফিলট্রেশনের ব্যাপারটা, এই জিনিসটাকে কোনো দেশে অ্যাকচুয়ালি কোনোভাবে লাইক করে না। অনেকগুলো দেশেরই মেন লিডারদের কাছে এই জিনিসটা ম্যাসিভ একটা হেডেকে পরিণত হয়ে বসে আছে। এই ইনফিলট্রেশনের ব্যাপারটা এক্সট্রিম লেভেলে এখন পৌঁছে গেছে পুরো গ্লোবালি। আমাদের ভারত তো আবার এক্সট্রিম লেভেলে এই জিনিসটাকে ফেস করছে। সো দেখুন, জিনিসটা যেহেতু এক্সট্রিম, সো ভাবনা চিন্তাও শুরু হয়ে গেছে এক্সট্রিম। আমাদের ভারতের হোম মিনিস্টার অমিত শাহজি বাধ্য হয়েছেন এবার এই এক্সট্রিম জিনিসটাকে নিয়েও ভাবতে। এখন দেখা যাক ফাইনালি শেষমেশ গিয়ে তিনি অ্যাকচুয়ালি কি ডিসিশন নেন।